আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো মালয়েশিয়াতে ঈদ। কি জি, অবস্থা, কেমন আলহামদুলিল্লাহ। করলেন ঈদ? এই তো আলহামদুলিল্লাহ, প্রবাস জীবন যেরকম হয় আর কি, জানেন তো। হুম। তো শুনছি আপনি সৌদি আরব থাকছিলেন আগে। জি, আলহামদুলিল্লাহ, আছিলাম সৌদি আরবে। সৌদি আরবে আছিলাম 14 বছর। তো এখন আপনি মালয়েশিয়া আসছেন। এখন আপনার কাছে জি। একটা জিনিস জানতে চাই যে সৌদি আরব আর মালয়েশিয়া মানে আপনার জন্য কোনটা ভালো ছিল? জি, ওখানেও ভালো ছিল আলহামদুলিল্লাহ। প্রথম থেকে ভালোই আছিল, কিন্তু পরে আইসে আর কি আকামার টাকা আর কি অনেক নিত। ঠিক আছে, 1 বছরে আকামা বানাতাম হলো 18,000 রিয়াল দিয়া। অনেক টাকা। এত টাকা, ঠিক আছে। তো 12,000 রিয়াল দা আমার লাস্ট লাস্ট টাকা মা বানাইছি। ঠিক আছে, আর কপালার দিয়ে গেছে হলো 6,000 রিয়াল। তো 18,000 রিয়াল গেছে 1 বছরে আমার। আহ, তো এখন মালয়েশিয়া যা আসছেন, মনে করেন যে মালয়েশিয়ার কাজ কামের সিস্টেম একরকম আর আরব দেশের সিস্টেমের একরকম। আপনার কাছে কোনটা ভালো লাগে, মালয়েশিয়ারটা না সৌদি আরবেরটা ছিল? ওইটাও খারাপ ছিল না, ওইটাও ভালো ছিল। ওইখানে আর কি একটু বেতন আর কি একটু দেরিতে পাওয়া গেছে আর কি। ঠিক আছে, এখানে আর কি বেতনটা একটু ঘুরে ফেরা আর কি কম হয়। এখানেও খারাপ না, ভালোই, মানে বেতনটা তাড়াতাড়ি পাওয়া যায়। ঠিক আছে। ইনকামটা কেমন হয়? ইনকামটা কি মালয়েশিয়া বেশি ছিল, বেশি হয় না ওইখানে বেশি দিত? আমার ওইখানে প্রথম ছিল আর কি একটু কমই, কিন্তু লাস্টে এসে ভালোই ছিল। আমার অনেকই বেতন হইতো আর কি, প্রায় 1 লক্ষ টাকার উপরে হইতো আর কি। ঠিক আছে, 1 লক্ষ 1.5 লক্ষ এরকমও মাসে ইনকাম করছি। তবে এখানে আর কি, এখানেও হয় মোটামুটি আর কি 70 থেকে 80 90 এরকম হয়। এই যে আমরা বাংলাদেশে মালয়েশিয়া আসার লাগে মানুষজন পাগল হয়ে যায়, মানে কি কি কারণে আসে? আপনার কাছে কি মনে হয় যে এরা মালয়েশিয়া আসতে চায় কেন? যারা আসতে চায়, ঠিক আছে, এরা তো সবাই ভাবে যে বিদেশ হলো অনেক শান্তির দেশ। ঠিক আছে, টাকা এমনি কামাই করা যায়, কিন্তু আসলে ওইটা না। এখানে টাকা কামাই করা অনেক কষ্টের ব্যাপার। ঠিক আছে, অনেক কষ্ট করতে হয়। মেহনত করার পর মনে করেন, অনেক কষ্ট করার পর মনে করেন টাকাটা পাওয়া যায়। হুম। যারা পরিশ্রম করতে পারে তাদের জন্য তাদের বিদেশ, জন্য বিদেশ, হ্যাঁ। যারা অলস হয় যারা তাদের জন্য না। যারা অলসতা করে, অলসতা আছে, ঠিক আছে, তাদের জন্য বিদেশ না। যারাই এই বিদেশ আসুক, মালয়েশিয়া তো যাই হোক, হুম। মানে যারা পরিশ্রমী লোক তাদের জন্য ঠিক আছে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এটাই। তো এখন আপনার কাছে একটাই কথা, এখন আপনার সৌদি আরব আর মালয়েশিয়া দুই দেশে বিদেশ করছেন। এখন দুই দেশের থেকে মানে থাকার দিক দিয়ে বা খাওয়ার দিক দিয়ে, চলাফেরার দিক দিয়ে, দেশ দিক দিয়ে কোন দেশটা ভালো লাগে আপনার কাছে, মালয়েশিয়া না সৌদি আরব? চলাফেরার জন্য মনে করেন, থাকা খাওয়ার জন্য আমার কাছে সৌদি আরবে ভাল লাগছে। ঠিক হ্যাঁ। আছে, সৌদি আরবে ভাল লাগছে, তার কারণে ওখানে আমার অনেক সুবিধা পাইছি। যেমন এক কোম্পানিতে গেছি, ঠিক আছে, ওখানে মনে হয় কোম্পানি সব কিছু, সব সুযোগ সুবিধা করে দিছে, থাকা খাওয়া সব কিছু। কিন্তু এইখানে তেমন থাকা খাওয়ার তেমন সুযোগ সুবিধা নিজের নাই। সবকিছু ঠিক করা আছে, লাগে। নিজের সব কিছু আর করা লাগে, একটু মেনটেন করা লাগে আর কি। ঠিক আছে, এইটাই আর কি। আচ্ছা, তো ভালো থাকেন। আল্লাহ জি, হাফেজ। আলহামদুলিল্লাহ।